ভাবুন, একটা দেশ যেখানে হঠাৎ করেই শহর খালি হয়ে যায়, মানুষকে জোর করে গ্রামে পাঠানো হয়, আর কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ গায়েব হয়ে যায়। স্কুল, হাসপাতাল, এমনকি পরিবার সবকিছু এক মুহূর্তে ভেঙে পড়ে। কারণ শুধু একটি চরমপন্থী স্বপ্ন। আমরা কি জানি, মাত্র 4 বছরে একটা দেশের প্রায় 20 লাখ মানুষ মারা গেছিল। এর পেছনে ছিল এক নিষ্ঠুর শাসক আর তার বিকৃত এক আদর্শ। এই দেশেতে গিয়ে আমি এমন কিছু জায়গা দেখেছি যেখানে ইতিহাস এখনো চুপ করে দাঁড়িয়ে আছে, নীরবে কিন্তু ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখে। এই জায়গাগুলোর পেছনে আছে খেমার রুজের এক অন্ধকার অতীত। আমি রাজেশ, আইকনিক ভিশন রাজেশের পক্ষ থেকে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক অন্ধকার ইতিহাসে যেখানে মানবতা হারিয়ে গিয়েছিল। এই দেশের সেই ভয়ঙ্কর ইতিহাস যেটা বিশ্ব এখনো ভুলতে পারেনি, আর যেটা মনে পড়লেই আজও শিউরে উঠতে হয়। আগের ভিডিওতে আমি আপনাদের কাম্বোডিয়ার সুন্দর দিকটা দেখিয়েছিলাম, ওদের কালচার, খাওয়া দাওয়া আর কাম্পটের সেই শান্ত নদী। সত্যি বলতে এই দেশটার সাথে আমার একটা আলাদা কানেকশান তৈরি হয়েছিল, কারণ এখানে আমি অনেকটা সময় কাটিয়েছি, অনেক কিছু দেখেছি আর অনেক কিছু অনুভব করেছি। কিন্তু একটা দেশের গল্প কখনোই সুন্দর হয় না, তার পেছনে লুকিয়ে থাকে কিছু অন্ধকার সত্য, কিছু ভয়ঙ্কর ইতিহাস, যেগুলো আমরা অনেক সময় দেখতে পাই না বা দেখতে চাই না। কাম্বোডিয়া সেই অন্ধকার অধ্যায় হচ্ছে খেমার রুজের সময়কাল। একটা সময় যখন একটা দেশ নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। কারণ কিছু গল্প শুধু শোনার জন্য না, মনে রাখার জন্য বলা হয়। সময়টা 1975 সাল। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটা দেশ কাম্বোডিয়া। সেই সময় এই দেশটা এমন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল যেটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি হয়ে দাঁড়ায়। খেমার রুজ অ্যাকচুয়ালি কী ছিল? এটা ছিল একটি এক্সট্রিম কমিউনিস্ট সরকার, যারা 1975 থেকে 1979 সাল পর্যন্ত কাম্বোডিয়া শাসন করে। এই দলের নেতা ছিল পল পট। এই সময়ে ক্ষমতায় আসে এক সংগঠন, খেমার রুজ রেজিম। কাম্বোডিয়াতে সিভিল ওয়ার চলছিল। সেই সময় পল পটের নেতৃত্বে খেমার রুজ শক্তিশালী হয়ে ওঠে। খেমার রুজ ক্ষমতায় আসার পর তারা এক নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখায়, যেখানে সবাই সমান হবে, কেউ ধনী গরিব থাকবে না। কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুতই এক দুঃস্বপ্নে পরিণত হয়। খেমার রুজ রাজধানী ফেনম্পে দখল করে। শহরের মানুষদের জোর করে গ্রামে পাঠানো হয়। স্কুল, হাসপাতাল, ব্যাংক সব কিছু বন্ধ করে দেওয়া হয়। টাকা পয়সার কোনো মূল্যই আর থাকেনি। ফেনম্পে পুরো শহর একদিনেই খালি করে দেওয়া হয়। হাসপাতালের রোগী, ছোট বাচ্চা, বৃদ্ধ কেউ ছাড় পায়নি। সবাইকে হেঁটে গ্রামে যেতে বাধ্য করা হয়। মানুষকে বাধ্য করা হয় দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে। খাবার খুব কম, বিশ্রাম প্রায় নেই। এই পুরো ব্যবস্থার পেছনে ছিল একজন মানুষ, পল পট, যার সিদ্ধান্তে বদলে গিয়েছিল পুরো কাম্বোডিয়ার ভবিষ্যৎ। খেমার রুজের একটা অদ্ভুত বিশ্বাস ছিল। তারা মনে করত এডুকেটেড মানুষ সবচেয়ে বিপজ্জনক। ডক্টর, টিচার, এমনকি যারা চশমা পরত, তাদের চোখে সবাই ছিল সন্দেহভাজন। আর সেই সন্দেহের ফলাফল অধিকাংশ ক্ষেত্রেই ছিল মৃত্যু। খেমার রুজের লক্ষ্য ছিল পুরো কমিউনিস্ট সোসাইটি বানানোর স্বপ্ন। পল পট চেয়েছিলেন একটা পুরোপুরি সমান সমাজ, যেখানে ধনী গরিব, এডুকেটেড আনএডুকেটেড কোনো পার্থক্য থাকবে না, সবাই শুধু কৃষিকাজ করবে। কাম্বোডিয়াকে একদম নতুন করে গড়ে তোলা। তারা চেয়েছিল সব মানুষকে গ্রামের কৃষকে পরিণত করতে, শহরগুলোকে পুরোপুরি খালি করে দিতে, টাকা, স্কুল, এমনকি ধর্ম সব কিছু বন্ধ করে দিতে। মানে পুরো দেশকে একটা পুরনো কৃষিভিত্তিক সমাজে পরিণত করতে চাইছিল। মানে সবাই ইকুয়াল। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, কাম্বোডিয়ার কারেন্সিতে আপনি অনেক রাজা বা জাতীয় নেতার ছবি দেখতে পাবেন, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, পল পটের ছবি আপনি কখনোই কোনো নোটে পাবেন না, কারণ তার শাসনকালে টাকা পয়সার ব্যবহারেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। খেমার রুজের সময় কোনো সাধারণ কারেন্সি সার্কুলেশন ছিল না। পল পট চাইছিলেন কাম্বোডিয়াকে একদম জিরো থেকে রিস্টার্ট করতে।
যেন নতুন সমাজ বানানো যায়, কিন্তু এর পরিকল্পনার ফল হয়েছিল ভয়ঙ্কর। এই সময় প্রায় 17 লক্ষ মানুষ প্রাণ হারায়। অনেকে সরাসরি হত্যা করা হয়েছিল, আর অনেকেই মারা যায় অনাহারে আর জোর করে কাজ করানোর ফলে। তিনি জানতেন মানুষ ভয় পেলে কন্ট্রোল করা সহজ, তাই ছোট সন্দেহ হলেও কঠোর শাস্তি দেওয়া হতো। ইতিহাসে এই ঘটনাকে বলা হয় কাম্বোডিয়ান জেনোসাইড। কাম্বোডিয়ার মোট জনসংখ্যার বড় একটা অংশ একেবারেই হারিয়ে যেতে শুরু করে। ডক্টর, টিচার, এডুকেটেড মানুষদের আলাদা করে টার্গেট করা হতো, কারণ এই ধরনের মানুষকে তিনি ভাবতেন এরা অপোজিশন করতে পারে। আর অনেককে নিয়ে যাওয়া হতো প্রিজন ক্যাম্পে, যেমন টুয়েল স্লেং, যেটা একসময় ছিল একটা সাধারণ স্কুল, কিন্তু পরবর্তীতে সেটাকেই পরিণত করা হয় একটা নির্যাতনের কারাগারে। আর আজ সেই জায়গাটাই দাঁড়িয়ে আছে একটা মিউজিয়াম হিসাবে, ইতিহাসের সাক্ষী হয়ে। আরেকটি জায়গা যার নাম শুনলেই শিউরে উঠতে হয়, কিলিং ফিল্ডস। মানুষকে এখানেই নিয়ে আসা হতো, একসাথে নির্দয়ভাবে হত্যা করা হতো এবং মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হতো। আজও সেই মাটির নিচে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প। এটা ছিল এমন এক সময় যখন নিজের দেশের সরকারই নিজের মানুষকে হত্যা করেছে। পল পট ভাবছিলেন পারফেক্ট সোসাইটি বানাবে, কিন্তু বাস্তবে সেটা হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর জেনোসাইডের একটি। এ ড্রিম অফ পারফেকশন টার্ন ইনটু এ নাইটমেয়ার অফ ডেথ। অবশেষে 1979 সাল ভিয়েতনাম কাম্বোডিয়াতে আক্রমণ করে। এরপর ধীরে ধীরে খেমার রুজ রেজমাই পতন ঘটে। ভেঙে পড়ে সেই নিষ্ঠুর শাসন। এই অন্ধকার অধ্যায়ের পর ধীরে ধীরে কাম্বোডিয়া আবার নিজেকে গড়ে তুলতে শুরু করে। আজ এই দেশটা আগের মতো না হলেও আবার দাঁড়ানোর চেষ্টা করছে। ফেনম পেতে গেলে হয়তো আপনি এই ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে পারবেন, যেমন টুয়েল স্লেংয়ের জেনোসাইড মিউজিয়াম বা কিলিং ফিল্ডস। এই জায়গাগুলো শুধু ট্যুরিস্ট স্পট নয়, এইগুলো আসলে সেই সময়ের নীরব সাক্ষী, বাস্তব প্রমাণ, যেখানে গেলে ইতিহাসটা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। আজকের কাম্বোডিয়াতে আপনি দেখতে পাবেন হাসি, মানুষের স্বাভাবিক জীবন আর নতুন করে বাঁচার আশা। এই ঘটনাগুলো শুধু অতীত না, এগুলো আমাদের জন্য একটা বড় শিক্ষা, যেন আমরা কখনোই এই ধরনের ভুল আবার না করি, কারণ ইতিহাস ভুলে গেলে এটা আবারও ফিরে আসতে পারে। আপনার কি মনে হয় এমন ঘটনা কি আবার কোথাও ঘটতে পারে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এমন রিয়েল স্টোরি জানার জন্য।